এক নগরে এক রাজা ছিলেন। তিনি ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করতেন। রাজা গোবিন্দ নামে মগ্ন থাকতেন। একদিন রাজা রাজসভায় বসেছিলেন। সেই সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে নেমে রাজসভায় এসে উপস্থিত হলেন। রাজা ভক্তিপূর্ণ ভাব নিয়ে নারদমুনিকে পূজিত করে ওনার আসার কারণ জিজ্ঞাসা করলেন। তখন নারদমুনি বললেন, বহু পুণ্য করা আপনার পিতাকে দেখলাম, ব্রত ভঙ্গের পাপে ওনাকে যমলোকে যেতে হয়েছে। আপনার পিতা আমাকে দিয়ে একটা সংবাদ পাঠিয়েছেন যে তিনি কোনো কারণবশত নরকগামী হয়েছেন। তাই ওনার পুত্র যেন চেষ্টা করে যাতে স্বর্গ লাভ করেন বা বৈকুণ্ঠ ধাম লাভ করেন। আমার পুত্র যেন সর্বপাপনাশক ইন্দিরা একাদশী অবশ্যই পালন করে, কারণ এই একাদশী পালন করলে আমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করব এবং বৈকুণ্ঠ ধামে যেতে পারব। এই সংবাদ শুনে রাজা নারদমুনির কাছে এই একাদশী পালনের বিধি জানতে চাইলেন। তখন নারদমুনি বলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্নে আবারও ভক্তি সহকারে স্নান করবেন এবং রাত্রিতে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে নিরাহার মানে না খেয়ে নির্জলাভাবে ব্রত পালন করবেন এবং শালগ্রাম পূজা করে ব্রতের ফল পিতৃদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন। দ্বাদশীর দিন ভক্তি ভরে গোবিন্দের পুজো করবেন এবং ব্রাহ্মণ ভোজন করে অবশেষে মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং এইভাবেই আপনার পিতা বিষ্ণুলোক গমন করবেন। এই বলে নারদমুনি প্রস্থান করলেন। এরপর মুনিবরের উপদেশ অনুযায়ী রাজা ওনার পুত্রদের নিয়ে ভক্তি সহকারে এই ব্রতের পালন করেন এবং ওনার পিতা বিষ্ণুলোক গমন করলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ এবং পাঠ করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। এখন পিতৃতর্পণ বা পিতৃপক্ষ চলছে, তাই অবশ্যই এই একাদশী পালন করুন। আগামী 28শে সেপ্টেম্বর শনিবার বাংলার 11ই আশ্বিন শ্রী ইন্দিরা একাদশী ব্রত সবাই পালন করবেন। এই একাদশী পালন করলে মহাপাপ বিনষ্ট হয় এবং কর্মবিপাকে যারা নিম্নজনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ মাত্রই সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয়। এখন পিতৃতর্পণ চলছে, তো যারা পিতৃপক্ষের উদ্দেশ্যে বা পিতৃলোকের উদ্দেশ্যে কিছু করতে চান বা পিতৃলোককে নরক থেকে উদ্ধার করতে চান, তাহলে এই একাদশী অবশ্যই পালন করতে হবে। পরের দিন পূর্বাহ্ন 9টা 29-এর মধ্যে পালন করবেন। রাধে রাধে।